দিন হয়ে গেছে। আমি পুরো ব্যাপারটা একটা তদন্তের মধ্যে আছে এবং আমার মনে হয় ভারতবর্ষে সবচেয়ে ভালো এজেন্সি তারাই এটা তদন্ত করছে, সিবিআই। এবং আমার মনে হয় কি যে কোনো তদন্তকে একটু সময় দেওয়া উচিত। এটা দুঃখজনক কলকাতা পুলিশ মাত্র 2 দিন বা 3 দিন পেয়েছিল এবং একটা তদন্ত যতক্ষণ না আমার মনে হয় কি যেই টাইমটা সিবিআই চাইছে সেটা যত দেওয়া উচিত এবং আমার মনে হয় সিবিআই যেই কথাগুলো বলবে সেটাকে আমাদেরকে বিশ্বাস করা উচিত। অফকোর্স পুরো ভারতবর্ষ ওয়েট করে আছে কি আরজি করে যারা যারা দোষী তারা যেন ফাঁসি পায় এবং যারা যারা সাহায্য করেছে এই তথ্যকে লুকানোর জন্য বা তথ্য লুটপাট করার জন্য তারা যেন যাবজ্জীবন লাইফ ইমপ্রিজনমেন্ট যেন পায়। এবং আমার আরেকটা কথা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি শুধু কি আরজি কর 14 দিনে 1400-র বেশি রেপ হয়ে গেল, মানুষের মধ্যে ভয় নেই, এত বড় একটা আন্দোলন হচ্ছে একটা রেপকে নিয়ে, আমরা কিছুই করতে পারছি না। আমার মনে হয় কি ইটস হাই টাইম আমাদের সবাইকে এক হয়ে ভারতবর্ষে এক্ষুনি ইমিডিয়েটলি রেপিসদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে আসা উচিত। মানুষের মধ্যে ভয় নেই, মানুষ যা ইচ্ছে তাই করছে। 14 দিন ধরে এত একটা বড় আন্দোলন হলো, 14 তারিখে রাতে আমার মনে হয় কি স্বাধীনতার পর সবচেয়ে ভালো একটা আন্দোলন এবং সুন্দর একটা আন্দোলন এবং যেটা আজকে সবচেয়ে বেশি দরকার। এরকম একটা আন্দোলন হওয়ার সত্ত্বেও প্রত্যেক দিন আমরা রেপের ঘটনা শুনি ভারতবর্ষের প্রত্যেক। আমি যখনই একটা স্টেটে নাম নিলে বলবে কি আমি পলিটিক্যাল হয়ে গেলাম, আমি টিএমসি বিজেপি করছি, আমি একদমই তার মধ্যে যেতে চাইছি না। তাই তো বলছি আজকে সমস্ত দলকে এক হয়ে ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে লড়াই করতে হবে। আজকে স্বাধীনতার পর এত বড় একটা আন্দোলন, এই আন্দোলনে একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে কি যেই রেপ করবে সে বাংলায় হোক বা বাংলার বাইরে হোক তার একটাই সজা হওয়া উচিত, সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড ক্যাপিটাল পানিশমেন্ট। এবং যারা সেই তথ্য সেই বন্ধুটাকে বা সেই লোকটাকে সাহায্য করবে এইসব কেসের মধ্যে তথ্য লুকানোর জন্য, সে তার বন্ধু হতে পারে, তার বাড়ির লোকেরা হতে পারে বা যেই হোক না কেন, প্রশাসন হোক না কেন, তাদের লাইফ ইমপ্রিজনমেন্ট হওয়া উচিত। এবং যেটা এখন সবচেয়ে বেশি দরকার, স্কুলে মেয়েদেরকে সম্মান করানো একটা সাবজেক্ট হওয়া উচিত। এবং এখন মেয়েদেরকে শুধু বলা হয় গুড টাচ ব্যাড টাচ শিক্ষা দেওয়া হয়, সেটা শুধু নয়, এখন ছেলেদেরকে শেখাতে হবে কি হোয়াট ইজ গুড টাচ অ্যান্ড হোয়াট ইজ ব্যাড টাচ ইন স্কুল। এবং প্যারেন্টসদেরকে, শুধু মেয়েদেরকে নয়, তাদের মেয়ে হলে তাদের মেয়েকে শেখাকে এটা গুড টাচ এটা ব্যাড টাচ না, এবারে ছেলেদেরকে শেখানোর সময় হয়ে গেছে। ছোটবেলা থেকে তাদেরকে শেখাতে হবে কি মেয়েদেরকে কিভাবে টাচ করতে হবে, উইচ ইজ গুড টাচ অ্যান্ড উইচ ইজ ব্যাড টাচ। এবং ভারত সরকারকে একটাই অনুরোধ কি ক্যাপিটাল পানিশমেন্টটাকে যত তাড়াতাড়ি পারবে এক্সিকিউট করতে হবে, তবেই গিয়ে মানুষের মনে ভয় হবে। আজকে আপনারাই বলুন না, আমার কাছে 14 দিনের মধ্যে এমন ঘটনা এসছে বা যারা বলতে চায় যে আমার মাধ্যমে কে আজকে মেয়েরা, আমি বলছি না আমার বাস বা আমার স্টেটের বাসের কথা বলছি বা আমার স্টেটের কথা বলছি, ভারতবর্ষ জুড়ে এরকম প্রচুর হয় কি অটোতে মেয়েরা নিরাপত্তা নেই, রিক্সাতে মেয়েরা নিরাপত্তাই নেই, ভিড়ের মধ্যে যেটা ট্রাম হোক বা মেট্রো হোক বা ট্রেন হোক বা রাত্রেবেলা যদি বাড়ি ফেরে রাত্রেবেলা 10টার পর যদি ট্রেন রেলওয়ে ব্রিজে তারা সেখানেও মোলেস্ট হয়। আমার মনে হয় কি এইগুলো বন্ধ হবে একটাই কারণে, সেই কারণটা হচ্ছে যতদিন না ক্যাপিটাল পানিশমেন্টকে এক্সিকিউট করা হচ্ছে ততদিন এগুলো বন্ধ হবে না। এর মধ্যে যেটা একটা কথা এসেছে যে ইন্ডাস্ট্রি নিয়েও একটা কথা উঠছে যে আবার সেই মিটু কেলেঙ্কারি উঠে আসবে বিভিন্ন রকম ভাবে, এটা নিয়ে কি বলবো? আমি তো ওয়ার্ক প্লেসে আমাদের নিরাপত্তা দেওয়া উচিত। আবার বলছি সব কিছু থেমে যাবে যদি ক্যাপিটাল পানিশমেন্টগুলো এক্সিকিউট হয়, কারণ মানুষের মধ্যে তো ভয়ই নেই। আজকে এক্সাম্পলগুলো কি দেখছি আমরা কি হরিয়ানাতে ইলেকশন হচ্ছে, রাম রহিমকে ছেড়ে দেওয়া হচ্ছে পেরোলে, আশারাম বাপুকে ছেড়ে দেওয়া হচ্ছে যার উপরে ভুড়ি অভিযোগ রেপের এবং হাত হয়েছে। এবং আমরা বিলকিস বানু, আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে আসিনি, আমি এটা বলছি না কি আমি টিএমসি হয়ে বিজেপি, না, এটা আমার দেশের সমস্যা, মানে আমার সমস্যা। আমরা যখন বিদেশে যাই আমাদেরকে ফেস করতে হয় কি যখন আরে আপনার यहाँ पे रेप हुआ है, ये हुआ है, you are getting, you people are like, কেন হবে? আমি ভারত সরকারকে একটাই আবেদন করব, আমি আজ অব্দি পলিটিক্যাল স্টেটমেন্ট দিইনি যেটা মনে হবে কি আমি টিএমসির হয়ে বলছি বা বিজেপির দিকে বলছি, না, কিন্তু প্রথমবার যদি কথা বলতে যাই, যদি কেউ এটা বলে পলিটিক্যাল স্টেটমেন্ট, তো ইয়েস ইটস এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমি ভারত সরকারকে যারা 11 বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে এসেছিল, 500,000 টাকা নোট বন্ধ করেছিল, যারা রাতারাতি লকডাউন করেছিল, যারা রাতারাতি 370 আর্টিকেলটাকে বন্ধ করেছিল, যারা রাম মন্দির তৈরি করেছে, মানে বাবরি মসজিদ যেখানে ভেঙে গেল সেটা অনেক বড় কাজ ছিল, সেইগুলো যারা করেছে তাদের কাছে একটাই আবেদন, সবচেয়ে বড় এখন যেটা দরকার সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। মানুষের মধ্যে ভয় নেই, আর যতদিন না ছেলেরা ভয় পাবে মেয়েদেরকে সব কুকর্ম করতে, ততদিন এই সংখ্যাটা বেড়ে যাবে। নাহলে সাহস হয়, 14 দিন হয়ে গেল, 1400-র বেশি রেপ হয়ে গেল, প্রত্যেক দিনের সংখ্যাটা হচ্ছে 90 থেকে 100টা যেটা রেজিস্টার হয়,
আনরেজিস্টার্ড অনেকগুলো রেপ হচ্ছে, যেটা তারা ভয়ে কিছু বলতে পারছে না। কোনো একটা বাহুবলী তাকে আটকে রেখেছে বা কোনো একটা চাপে তারা কিছু বলতে পারছে না। তারা মুখ খুলতে পারবে এবং মুখ খোলার প্রশ্নই উঠবে না। মানুষ ভয় পেতে শুরু করবে যদি ক্যাপিটাল পানিশমেন্ট যদি শুরু করা যায়। আজকে যেইভাবে এই এত সুন্দর এত বড় একটা আন্দোলনটাকে যেইভাবে পলিটিক্যালি ডিফেন্ড করা হচ্ছে, সেটা সত্যি দুঃখজনক। আজকে আমাদের দাবিটা কি? শুধু কি আর্জি করে এইটা পানিশমেন্টটা হোক, যাতে ফিউচারে আমাদের সোসাইটি একটা ভালো সোসাইটি মানে কি আমার দেশ? হ্যাঁ, তাহলে আমাদের দাবিটা কি? আমাদের ছেলে মেয়েরা আমাদের দাবিটা হচ্ছে কি ভারতবর্ষে সব মেয়েরা যেন নিরাপদে থাকে। তাহলে এই এনশিওর দ্য সিকিউরিটি। কারেক্ট। তাহলে এই আন্দোলনটা তো সেই আন্দোলনটাই ছিল। আজকে এই আন্দোলনটা কোথায় চলে যাচ্ছে? নবান্ন ঘেরাও চলে যাচ্ছে, Politicize করা। পলিটিক্স চলে যাচ্ছে। কেন? আমি কোনো দিদির পক্ষে বা দাদার পক্ষে নয়। আমি বলছি রেপটা এমন একটা ডিজিজ হয়ে গেছে আমাদের শরীরে বা আমাদের দেশে, যেটা আমাদের সবাইকে খেয়ে নিচ্ছে। মানে যারা কাজ করে, যেখানে হয়তো আমরা মানে ইটস নট দ্যাট কে বম্বে আমাদের উপরে হাসছে বা মহারাষ্ট্র আমাদের উপরে হাসছে বা ইউপি, আমরা সবাই কাঁদছি এই কারণে। আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল দল একত্র হয়ে কোন রাজ্যে কোন সরকার আছে, কোন রাজ্যে সবচেয়ে বেশি রেপ হয়েছে সেইটা আলোচনা না করে এই রেপ যে ডিজিজটা আছে সেটাকে মেরে ফেলতে হবে। তার একটাই ভ্যাকসিন, তার নাম হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। দেব, তুমি মেয়েদের কি বার্তা দেবে নাইট ডিউটি নিয়ে? কেন মেয়েদেরকে কেন বার্তা দিতে হবে? হাই টাইম ছেলেদেরকে বার্তা দেওয়া উচিত। আমার এখানে আসা ছেলেদেরকে বলা আছে তাদেরকে ভয় পেতে হবে। যদি মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে, আবার বলছি মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ কিছু করতে চায়, এই আন্দোলনটা সেই প্রোটেকশনটা দেবে। এই আন্দোলনটা সেই মেয়েদেরকে সেই সুরক্ষাটা দেবে যে ছেলেরা ভয় পাবে। সে বাংলায় হোক, বর্ধমানে হোক, কাশ্মীরে হোক, কন্যাকুমারীতে হোক, গুজরাটে হোক, ত্রিপুরাতে হোক। কেন? প্রত্যেক দিন আমাদের সোশ্যাল মিডিয়া দেখবে কিছু না কিছু আসতেই থাকে। কেনই বা হবে সেটা? কারণ আমরা পলিটিক্যালি এতটা বেশি মোটিভেটেড, আমরা সারাক্ষণ ভাবি যে কিভাবে এই রাজ্যের সরকারটা ফেলবো, কিভাবে ওই রাজ্যের সরকারটা কিনবো। এইটা নিয়ে যদি সারাক্ষণ টাইমটা লাগে, তাহলে আমরা যে মানুষকে যেটা সবচেয়ে বেশি দরকার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা সবচেয়ে বেশি দরকার ভারতবর্ষে, সেটা হচ্ছে নারীর নিরাপত্তা। এবং সেটা একমাত্র জিনিস হবে মানুষ যেন ভয় পায়। এবং ভয় কিভাবে পাবে? যখন এই ক্যাপিটাল পানিশমেন্টটা শুরু হবে 1 মাসে 2 মাসের মধ্যে যেন তারা শাস্তি পায়। শাস্তিটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ফাঁসি। তোমরা আর্টিস্ট আছে সবাই এসেছে। আমি আমার বক্তব্য হচ্ছে কেন আমরা ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে বেরোচ্ছি না, কেন আমরা বলছি না? দেব, এখানে আরেকটা ন্যারেটিভ বারবার উঠে আসছে যে ক্যাপিটাল পানিশমেন্টের যেটা ধনঞ্জয়ের ক্যাপিটাল পানিশমেন্ট, এই রাষ্ট্রকে আমরা দেখেছি, তারপরেও মানুষের বিন্দুমাত্র ভয় নেই এবং একই ঘটনা ঘটে চলেছে। একটা তো ইনসিডেন্ট বলছো তুমি, প্রত্যেক দিন তো 90টা রেপ হচ্ছে। 1 বছর করে দেখান, 1 বছর এইটাকে ট্রায়াল অ্যান্ড বেসে রাখুন, দেখবেন সংখ্যাটা 90 থেকে 9 চলে আসছে। সেটাও ভয় হবে না, 0তে চলে আসবে। কারণ তুমি যদি একটা এক্সাম্পল নিয়ে যদি সবাইকে ভয় দেখাও, বলবে 90টা এক্সাম্পল আছে, কারোর তো কিছু হচ্ছে না। এবারে তারা তো পেরোলে বেরিয়েও যাচ্ছে। হরিয়ানাতে তো বেরিয়ে গেল, ইলেকশন আসছে বলে বেরিয়ে গেল, সে তো সবচেয়ে বেশি অ্যাকিউজ। তার নামে তো একটা অভিযোগ নয়, ভুরি ভুরি অভিযোগ। সে বেরিয়ে যাচ্ছে কারণ আমাদের দেশটা পলিটিক্স নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি আছে। বলো কোন রাজ্যে কোন সরকারটা ভাঙতে হবে, এক্ষুনি চলে আসবে। বলো ইডিসি হাতটা শক্ত করতে, সেই লগুলো রাতারাতি চলে আসবে। এমপি থেকে সাসপেন্ড করে দেওয়া হবে লগুলো চেঞ্জ করার জন্য। আমি বলছি না এটা বিজেপি টিএমসি। আমি চাইছি, আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, বিজেপিও একটাই জিনিস চাইছে, কংগ্রেস একটাই জিনিস চাইছে, সিপিএম একটা জিনিস চাইছে, সাধারণ মানুষ একটা জিনিস চাইছে, সেটা হচ্ছে যারা রেপ করেছে তারা যেন ফাঁসি পায়। এবং যারা রেপ শুধু বাংলায় নয়, যারা রেপ আমাদের দেশে করে, প্রত্যেকটা মেয়েকে তাদের সবারই ফাঁসি চাই। আমি আবার বলছি, যাদের একটু বুদ্ধি আছে তারা বুঝতে পারছে কি এই আন্দোলনটা একদম পলিটিক্যালি শিফট হয়ে যাচ্ছে, পলিটিক্যালি ড্রিভেন হয়ে যাচ্ছে। আমি দয়া করে প্রত্যেকটা মানুষকে বলবো, আমাকেও রাখবেন না। আমি গেলেও বলবে দেব টিএমসি আছে বলে আমাকেও রাখবেন না। আমি শুধু একটাই কথা বলবো, এই আন্দোলনটাকে যতদিন না ক্যাপিটাল পানিশমেন্টটা এক্সিকিউট হচ্ছে, এই আন্দোলন থামা উচিত নয়। এই আন্দোলনটা যারা যা রেপ করেছে তাদেরকে, যাদের উপরে কেস চলছে 2 বছর 2.5 বছর ধরে কেসই চলছে, তারা হয়তো পরিবারকে মেরে দেয়, এরকম অনেক কেস হয়েছে। আমার গুগল করলেই পেয়ে যাবে কেস চলতে চলতে বাড়ির মেয়ে মারা গেছে, মেয়েকে মেরে দেওয়া হয়েছে, বাবা মাকে মেরে দেওয়া হয়েছে। আসারাম বাপুর কেস সেটাইও আছে। তো এই 2 বছর ধরে যদি কেস চলে, তাহলে তো যারা ভিকটিম তারা তো মেরেই ফেলবে। তো আমার বক্তব্য হচ্ছে তাহলে আরো বেশি তারা বিপদে আছে। জাস্টিসটাকে পেলো তাহলে। তো আমার মনে হয় বাংলার এই আন্দোলনটা স্বাধীনতার পর সবচেয়ে ভালো আন্দোলন এবং একটা কজের আন্দোলন। আমি চাই এই আন্দোলনটা যতদিন না থামুক, যতদিন এই ক্যাপিটাল পানিশমেন্টটা এক্সিকিউট না হোক।
দরকার পড়লে তুমি পথে নামবে ভবিষ্যতে, যদি সকলে যেমন আর্টিস্ট ফোরামের তরফ থেকে আজকে সবাই দেখো, আমি পথে নামতেই পারি এবং আমার মনে হয় আমি প্রথম আজকে না 2 বছর আগে থেকে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে বলছি, আজকে প্রথম বলছি না। এবং আমার মনে হয় কি যেই আন্দোলনটা বাংলার মানুষ শুরু করেছে, ভারতবর্ষ দেখছিল এবং তারাও নেমেছিল, সেই আন্দোলনটা চলা উচিত এবং ক্যাপিটাল পানিশমেন্টের জন্য এই আন্দোলনটা হওয়া উচিত। আসল কাজটা হচ্ছে ডিজিজটাকে ভ্যাকসিন দিয়ে মারা, ভ্যাকসিনটা একটাই, এদের ভয় নেই কারোর। দেখবে ক্যাপিটাল পানিশমেন্টটা শুরু হবে, সব ওয়ার্ক কালচার ঠিক হয়ে যাবে। যেই ওয়ার্ক স্পেসে যেই মেয়েগুলো যেভাবে নির্যাতন হয় বা পাড়াতে ঢুকতে গেলে ইফটিজিং হয়, ট্রেনের মধ্যে মোলেস্টিং হয় বা এটা হয়, সব বন্ধ হয়ে যাবে যদি আমরা রিপিটেডলি যারা রেপ করেছে, যারা সত্যি দোষী, তাদেরকে যদি আমরা ফাঁসিতে চড়াতে পারি। থ্যাংক ইউ।